তো যখন যে এখান থেকে পড়বা, ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় সলিউশন চ্যাপ্টারটা অল্প। তো এইগুলো টপিকগুলো ভালো করে পড়বা। তো কি আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ভালো করে পড়বা, ডেফিনেশনটা ভালো করে পড়বা, কোশ্চেন এখান থেকে আইব। লগে এই গ্রাফটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার বানায় শিখতেই লাগবো। এক্সামে যখন যে এটা লিখতে আইব, গ্রাফটা বানায় দেখাইতে লাগবো, ঠিক আছে, তখন যে ফুল মার্ক পাইবা, ঠিক আছে। আর লগে দিয়ে এর ফর্মুলাগুলো যখন যে পড়ব, ডেল্টা টি বি ইজ ইকুয়াল টু টি বি মাইনাস টি বি ইনিশিয়াল, মানে প্রথম বোলিং পয়েন্ট, ফাইনাল বোলিং পয়েন্ট মাইনাস ইনিশিয়াল বোলিং পয়েন্ট, টিবি, ঠিক আছে। তো এলিভেশন অফ বোলিং পয়েন্ট আর এগুলা সব ভালো করে পড়বা। আর এটা আমাদের দুনিয়ার নিউমেরিক্যাল আছে, জুমলা আঙ্গরে এই ফর্মুলা দিয়ে কামে আইব, এই নিউমেরিক্যালগুলো কামে আইব। ডেফিনেশন করবা, নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট এইখান থেকে, ঠিক আছে, এক্সাম্পলগুলো করবা। তারপরে নেক্সট টপিকগুলো করবো ডিপ্রেশন, ঠিক আছে। আমি যদি দেখাইতে চাই ডিপ্রেশন, নম্বর পেজ না, আইডিয়াল সলিউশনটা ভালো করে পড়বা, ঠিক আছে, নন আইডিয়াল সলিউশন ডেফিনিশনটা। আর হ্যান্ডিস লটা অল্প পড়ে নিব ভালো করে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। আর কোয়ালিগেটিভ প্রপার্টিস, এটাও বহুত ইম্পর্টেন্ট, এটার থেকে মেন আয় নিউমেরিক্যাল, ঠিক আছে, কোয়ালিগেটিভ প্রপার্টিস থেকে। যখন যে নোটস বানাইবা, এই ফর্মুলাগুলা আর নিউমেরিক্যালগুলা অল্প ভালো করে নোট করবা, আর ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবা। এলিভেশনের বোলিং পয়েন্টটা করলাম, এখান থেকে এইটা করবা, এর ফর্মুলাগুলো মনে করবা, এর এই এক্সাম্পলটা করবা ভালো করে। এটা বহুত ইম্পর্টেন্ট এইখান থেকে টপিকটা এখন। তারপরে যাওয়ার পরে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা গ্রাফটা ইম্পর্টেন্ট, বুঝতে পারবো গ্রাফটা কেমনে হইতেছে, ঠিক আছে। এই ডিফারেন্স ইন টাইম টিএফ, ঠিক আছে, টিএফটা কি এটা বুঝতে পারবো, ফ্রিজিং, ঠিক আছে, টেম্পারেচার ফ্রিজিং কোনখানে হয়, এগুলো কতগুলো এক্সাম্পলও আইব, এগুলো আমরা কোনখানে দেখুন, কোন জায়গাতে ইউজ হয়, কনসেপচুয়াল জিনিসগুলো হইব। যেমনি ঠান্ডা দেশে তোমার হেরা গাড়িতে পেট্রোল না ভরায়, কি ভরায়, অ্যালকোহল ভরায়, গাড়িতে তেল অ্যালকোহল ভরায়, ঠিক আছে। অ্যালকোহল কেন ভরায়, কেন কি হেগোর জায়গাতে অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্টটা অল্প মানে বেশি, ঠিক আছে, অল্প বেশি দীক্ষা, মানে যত জলদি পেট্রোল বরফ হয়ে যাবো গা, অত জলদি আঙ্গো অ্যালকোহলটা বরফ হয় না। তো ঠান্ডা দেশে ওই জায়গাটা আমরা কী ইউজ করি, অ্যালকোহল ইউজ করি তেলের জায়গাতে, ঠিক আছে, গাড়ির তেলের জায়গাতে, ঠিক আছে। ওই ঠান্ডা দেশ মানে জুন জায়গাতে বরফ সবসময় পড়তে থাকে, বেশি ঠান্ডা জায়গা -50 -40, ওই জায়গাতে তেলগুলো কি ইউজ করা হয়, অ্যালকোহল ঢেলে ইউজ করা হয়, ঠিক আছে। হলো কারণগুলো এখানে জানতে লাগবো, এখানে কইব, ঠিক আছে, কারণগুলো জানবা, লিখবা। তারপর অসমোসিস ইম্পর্টেন্ট, এটার এক্সাম্পলগুলো করবা ভালো করে, ঠিক আছে। ফ্রিজিং পয়েন্ট এগুলা একটা এক্সাম্পল আয় পড়ে, পারলে আরও যদি এক্সাম্পল থাকে আরও এক্সাম্পল করবা, আরও বেশি ক্লিয়ার হইব। এই দুইটা টপিক তো করবাই ভালো করে, ডিপ্রেশন অফ আর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এই কয়টা টপিকের এক্সাম্পল অল্প 2-3টা কমসে কম অ্যাটলিস্ট করবা। এখানে তো এক একটা লেখা আছে, 2-3টা করবা, অল্প খুঁজবা, পিছন দিকে এক্সারসাইজের দিকে থাকতে পারে, ঠিক আছে। অসমোসিসটা ভালো করে করবা, অসমোসিসে এগুলা কেমনে ফর্মুলা বাড়াইতেছে এটাও ইম্পর্টেন্ট। অসমোসিস আয়ে, এটা আয়ে পড়ে, ঠিক আছে। তো রিভার্স অসমোসিস থেকে রিভার্স অসমোসিস বহুত ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় জিগায় না রিভার্স অসমোসিস কী হয়, ঠিক আছে। অসমোসিস জানে সবে হয়, তো রিভার্স অসমোসিসে কী কাম হয় এটা সবে জিগাইব। আর এটা কোনখানে হয়, কোন কান্ট্রিতে হয়, ওগুলা কান্ট্রিতে হয় যেগুলোর মধ্যে জলে বেশি লবণ থাকলে কি হয়, এরা ইউজ করে রিভার্স অসমোসিস করে কী করবো, এরা সল্ট ওয়াটার একসাথে ভরাইব, আর এরা পাইব কি, তারপরে ইসের ফিল্টার করে কী পাইব, ফ্রেশ ওয়াটার। তো ওই জলটা এরা ঘরে ঘরে সাপ্লাই নেয়, যেমন সাউদি আরেবিয়া, মানে মিডল ইস্ট কান্ট্রিগুলা, ঠিক আছে। এরা কী করে ইউজ করে রিভার্স অসমোসিস, এখানে আঙ্গ মতন কুয়ার মধ্যে জল পাওয়া যায় না, এরা কী করে সমুদ্রের জলগুলো উঠে খায়, আর সমুদ্রের জলগুলো কী থাকে, লবণ বেশি থাকলে কী করতে পারবো, এত লবণ থাকার দরকার না বডি লেখা, তো এরা কী করবো, রিভার্স অসমোসিস ইউজ করবো,
ঠিক আছে, রিভার্স অসমোসিসে পাওয়া যাব। তো এগুলো কতগুলো জিনিস এই চ্যাপ্টার থেকে করবা, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নর্মাল মোল ফ্র্যাকশন, অ্যাবনর্মাল মোল ফ্র্যাকশন, এটাও একটা ইম্পর্টেন্ট। এখানে নিউমেরিক্যালগুলো হেগো। আর এটাও ইম্পর্টেন্ট, এই নিউমেরিক্যালটা, ঠিক আছে। 1/1 - x, এটা কেমনে হইতেছে, কী করতেছে, ক্যালকুলেট দি হফ ফ্যাক্টর, ঠিক আছে, অফ ডিসোসিয়েশন অফ দি কনস্ট্যান্ট অফ এসিড, ঠিক আছে। এগুলোগুলা ভালো করে এই টপিক দিয়ে করবা। আর এক্সাম্পল যেগুলো দেখবা ওগুলা বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট থেকে, এখান থেকে এক্সাম্পল যদি বাচ্চা করতে পারে করে নেবে, দেখবা লেখা থাকবো না, ফাইন দি বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, ওগুলো এক্সাম্পল কমসে কম অ্যাটলিস্ট করবা, ঠিক আছে। আর তোমার বই দিছিলাম ABCD, ঠিক আছে, শেয়ার করছিলাম মনে হয়। তো ওইখানে দুনিয়ার কোশ্চেন পাইবা ABCD থেকে, যে বয়লিং পয়েন্ট টপিকেও আন্ডারে দুনিয়ার কোশ্চেন আছে, ঠিক আছে, ফ্রিজিং পয়েন্ট আন্ডারে দুনিয়ার কোশ্চেন আছে, করবা। কমসে কম এই কতগুলো চ্যাপ্টারে করতে লাগে, এগুলো মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার 12 লিগে বহুত ইম্পর্টেন্ট। এই কটা ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটা মানে